এ বাবা, দাঁড়ান, বাইকটাকে দেখবেন, বাইকের মনে হয় ও এই পারে চলে এসছে পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি দেবাশিস, মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি মিন্টো পার্কে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, তো বাড়ির ওখান থেকেই তাকে নিয়ে আসলাম। যখন আমাকে ফোন করে তখনই যাই, এছাড়া যে প্রতিদিন যে নিয়ে যাব ওরকম কোনো ব্যাপার নেই। যখন ফোন করে তখন যাই। মোটামুটি সপ্তাহে একবার দুবার নিয়ে আসতে হয়, যা দেখছি এখন থেকে দেখছি যে সপ্তাহে মোটামুটি একবার দুবার নিয়ে আসতে হয়। তো তাকেই নিয়ে আসলাম 250 টাকা ভাড়ায়, আর 25 থেকে 26 কিলোমিটার মতো ড্রপ ছিল। এখন আছি পার্ক স্ট্রিটের ভেতরে। আবারও একটা ভাড়া ঢুকেছে, ইনড্রাইভে ভাড়াটা ঢুকেছে। নিয়ে যাব হচ্ছে সেক্টর 5-এর ওই দিকে, 150 টাকার ভাড়ায় নিয়ে যাব। 14 কিলোমিটার মতো ড্রপ আছে, 150 টাকা ভাড়া। এই হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। যা সালা ক্যান্সেল করে দিল, আগের ভাড়াটা পুরো ক্যান্সেল হয়ে গেল। আমি দেখিও নি যে আগে যে ক্যান্সেলটা হয়ে গেছে, আমি যে চলে আসলাম আমি নিজেও দেখিনি, যে বেকার বেকার আসলাম, মানে বেকার চালালাম আর কি। তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি, ইনড্রাইভেই পেয়েছি। নিয়ে যাব আলিয়া ইউনিভার্সিটির ওখানে, 180 টাকা ভাড়ায়, 18 কিলোমিটার ড্রপ। কিন্তু যাব গিয়ে বলবো যে আর একটু বাড়াতে, পুরোপুরি যদি 200 করে দেন, পুরো 20 কিলোমিটার রাস্তা এইসব বলবো। কিন্তু অ্যাকচুয়াল 18 কিলোমিটার রাস্তা, একটু জ্ঞান মারতে হবে। তো চলো ফটাফট আগে প্যাসেঞ্জারকে পিক আপ করি। না, এই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বারুইপুর হচ্ছে যেখানে পিয়ারা আছে বিখ্যাত, জানো? পিয়ারা 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 পিয়ারা। হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে বারুইপুর। সবাই সবার মতো আবার আসছে। ও হ্যাঁ, আমি ওইদিকেই চলে যাচ্ছিলাম। ও বলে দিয়েছে আবার ওইদিকে যাওয়া যাবে না, তোমাদেরকে রুলস আছে, ওইদিকে যাওয়াই যাবে না একদম। মানে এমন করেছে যাতে মুখোমুখি যাতে না হয়। এই মরেছে, আমার কাছে আবার খুচরো নেই। পুরোপুরি 200 টাকা দিলেই ভালো হতো। ঠিক আছে, হেলমেট হেলমেট, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো ঢুকে গেছি আলিয়া ইউনিভার্সিটির ভেতরে, ক্যাম্পাসে ঢুকে গেছি। তো এইটা হচ্ছে গার্লস হোস্টেল, আর এটা হচ্ছে বয়েজ হোস্টেল। আমি ছাড়লাম বয়েজ হোস্টেলের সামনে। তো এটা হচ্ছে কলেজ, আর ওইটা হচ্ছে হজের কিছু একটা আছে। কলেজটা দেখো শুধু, এখান থেকে ওখান থেকে অতটা বড় কলেজ। ওই দেখো একটা মেয়ে আর একটা ছেলে বসে বসে গল্প হচ্ছে। তো ওইটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, আর ওই দেখো দূরে হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি। মানে এইদিকে আলিয়া ইউনিভার্সিটি আর ওইদিকে অ্যামিটি, দুটোই বড় বড় কলেজ। বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 10:33, মানে 10:30 বাজে। আর এখন আমি আছি নিউ টাউনে, প্যাসেঞ্জারকে ড্রপ করে চলে এসেছি এই নিউ টাউন বিশ্ববাংলা গেট। এখান থেকে আর একটুখানি সামনেই দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট। তো ওখানে গিয়ে দাঁড়াবো, তো দেখা যাক ওখান থেকে ভাড়া পাই নাকি। তো মোটামুটি 10-15 মিনিট দাঁড়াবো ওখানে, নয়তো ওই রাজারহাটের ওই দিকটায় চলে যাব। আজকেরও বন্ধুরা ভাড়া একদমই নেই। মোটামুটি 15 মিনিট মতো বসে আছি, একদমই ভাড়া পাচ্ছি না। তো লাল কোথায় উবেরে, দেখো উবেরে এই সাইডটা লাল হয়ে আছে, মানে লেক টাউন, নর্থ দমদম, সাউথ দমদম এইসব লাল হয়ে আছে। ঠিক আছে, একটু আধটু। এছাড়া যেখানে যেখানে লাল হয়ে থাকার কথা, যেমন হচ্ছে গড়িয়া, বাঘাযতীন, এইসব জায়গাও লাল হয়ে থাকে বড় হয়ে। তো এই আজকের দেখো লাল হয়ে আছে, দেখো একটুখানি জায়গার মধ্যে লাল হয়ে আছে হালকা। তার মানে আজকে তেমন একটা ডিমান্ড নেই। দেখো হাওড়া ফাওড়া পুরো লাল হয়ে থাকে। ঠিক আছে, লাল কোথায় লাল, একদমই হালকা ছিটে ফোটা লাল হয়ে আছে, একদমই ডিমান্ড নেই। এই দিকটাও এরকম লাল হয়ে থাকে, তো লাল কোথায়, লাল নেই, ডিমান্ডও নেই। আর ইনড্রাইভে ভাড়া আসছে দেখো, 1 কিলোমিটার দূর থেকে 30 টাকার ভাড়া আসছে, এটার কথা বাদ দাও। এছাড়া যেসব বড় বড় ভাড়া, বড় ভাড়া তো বাসছেই না। আর 4.9 কিলোমিটার পিক আপ, 76 টাকা ভাড়া, তো 49। এখানে মোটামুটি পরপর থাকা উচিত, 3টে 4টে 5টা মতো অর্ডার পরপর থাকা উচিত। তো এই সবসময়ই থাকে। তো আজকে যা দেখছি একদমই ভাড়া নেই, মনে হচ্ছে আমাকে এবার একটু রাজারহাটের দিকে যেতে হবে।
ওই দিকটায় চালিয়ে চালিয়ে যেতে হবে, না হলে ভাড়া পাবো না, পুরো সারা দিনটা বসে রাখতে হবে। তো একটুখানি লস করে যাই, ওইদিকে গিয়ে দেখি ওই দিক থেকে যদি ভাড়া নিয়ে অন্য কোনো দিকে চলে যেতে পারি। তো নিউ টাউনে আসা যাবে না, জানি না কেন আজকে সোমবার, আজকের কোনো ছুটি ছাটারও দিন না, তো এত ভাড়া কেন কম কে জানে। শীত পড়তে না পড়তেই সব ঘুরতে চলে গেল নাকি। আমার এই সিএনজি বাইক আছে বলেই আমি যেতে পারছি, কারণ এখান থেকে যদি রাজারহাট যাই মোটামুটি 5 কিলোমিটার মতো দূরত্ব, ধরে নাও সিটি সেন্টার যাচ্ছি 5 কিলোমিটার দূরত্ব, আমার 5 টাকার গ্যাস পুড়বে, তো খুব একটা যে খরচা হবে তা না। তো তাই জন্যই আমি যেতে পারছি। আর তোমরা যারা পেট্রোলের গাড়ি নিয়ে কাজ করছো, যারা তেলের গাড়ি নিয়ে কাজ করছো, তাদের কাছে একটুখানি কষ্টকর হয়ে যাবে, তাদের কাছে খরচাটা অনেকটাই বেড়ে যাবে। আর যারা যারা তোমরা ইলেকট্রিক গাড়ি নিয়েও কাজ করছো, তাদের কাছেও তেমন একটা খরচা নেই। কিন্তু আমিও বলবো, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে দাদা, যারা নতুন কাজ করবে বলে ভাবছো, ইলেকট্রিক গাড়ি নেওয়া কি ঠিক হবে কি হবে না। এই ব্যাপারে আমি তোমাদেরকে বলি, ইলেকট্রিক গাড়ি নেওয়া আমার মতে এখন ঠিক হবে না, এখন ঠিক হবে না। কারণ হচ্ছে ইলেকট্রিক গাড়ির মোটামুটি এখন যতটা আমি জানি, একটা ইলেকট্রিক গাড়ির মাইলেজ হচ্ছে মোটামুটি 150 কিলোমিটার, খুব বেশি হলে। এর বেশি আমি ঠিক জানি না, যে এর বেশি যদি মাইলেজওয়ালা বাইক থাকে তো ভালো। ইলেকট্রিকের গাড়ির দামও বেশি, আর ইলেকট্রিক গাড়ি নিলেও অনেক খরচা আছে। খরচা বলতে গেলে তোমার হয়তো প্রথমে মনে হবে 1 টাকাও খরচা দিচ্ছে না, কিন্তু যখন কোনো কারণে কোনো কিছু খারাপ হবে, মানে মোটর হোক ব্যাটারি হোক, যখন খারাপ হবে, যখন তুমি চেঞ্জ করতে হবে, তখন ওর বেশি, আমার যতটা সম্ভব অনেক বেশিই দাম পড়ে যাবে। এখন যদি ইলেকট্রিক গাড়ি কিনে নাও তো একটা আলাদা কথা, যে হ্যাঁ কাজ করতে পারো, কাজ করো যতটা করা যায় আর কি। তো আমি বলবো, যারা এখনও কেনোনি তাদের কথা বলবো, ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করার থেকে না করাই ভালো। ইলেকট্রিক গাড়ি কিনো না এখন, যতক্ষণ না মাইলেজ আরও বাড়ছে। কারণ আমি যতটা জানি, একটা ইলেকট্রিক গাড়ির মোটামুটি মাইলেজ হয়তো হবে ম্যাক্সিমাম 150 কিলোমিটার, আমি যতটা জানি। এর থেকেও যদি বেশি হয় এর ব্যাপারে আমি জানি না। তো যতক্ষণ না একটা গাড়ি 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত একটা ইলেকট্রিক বাইক মাইলেজ দিচ্ছে, ততক্ষণ ওই গাড়ি নিয়ে কাজ না করাই ভালো। তো তাই জন্য বলবো যে এখন ইলেকট্রিক গাড়ি নিও না। আমাদের এই পেট্রোলের গাড়ি হোক, আমাদের এই সিএনজি গাড়ি হোক, অনেক ভালো। কারণ এই গাড়ি যখন খরচা দেবে, তখন মোটামুটি তোমার 2-4 হাজার টাকার মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ইঞ্জিনের ভেতরে গিয়ে চেঞ্জ করবে, ঠিক হয়ে যাবে। কিন্তু মোটর খারাপ হলে বলবে, তোমার সার্ভিস সেন্টার বলবে পুরো মোটরই চেঞ্জ করো, মোটরই চেঞ্জ করতে হবে, এই আর সারাই হয় না। তারপর বলবে ব্যাটারি আস্তে আস্তে 2-3 বছর চালানোর পরে মালটা যখন ডাউন হয়ে যাবে ব্যাটারি, তখন বলবে ব্যাটারি চেঞ্জ করো। ব্যাটারির খরচা কত বলবে? 20,000, 30,000। টোটোরই ব্যাটারি দেখো না 40,000, 4টে ব্যাটারি নেবে 40,000। তাহলে তোমার ব্যাটারি কত হবে? তোমার তো লিথিয়াম ব্যাটারি বা ভালো ব্যাটারি, এরকম টাইপ ব্যাটারি, তোমাকেও বলবে 30,000, 40,000 কি 20,000। কী করবে তখন? হয়তো তখন তোমার কাছে টাকাও থাকবে না, ঠিক আছে, তুমি তখন ফ্যাসাদে পড়ে যাবে। বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেয়ে গেছি। একদিকে এসে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, তো এই দিকেও তেমন একটা ভাড়া নেই। তো লাস্টে 10 মিনিট মতো দাঁড়ানোর পরে একটা ভাড়া পেলাম, 160 টাকায় নিয়ে যাব আমি ওই বেনিয়াপুকুর, মানে হচ্ছে ওই পার্ক সার্কাসের ওই দিকে 13-14 কিলোমিটার ড্রপ আছে, 160 টাকায় নিয়ে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো তারপরে আবারও একটা ভাড়া পেয়ে গেছি। আর এখন সময় হয়েছে 12টা বেজে 23 মিনিট। নিয়ে যাব প্যাসেঞ্জারকে মহেশতলা, 12 কিলোমিটার মতো ড্রপ আছে, 120 টাকায় নিয়ে যাব। ঠিক। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, চলে এসেছি সন্তোষপুরে। তো এখান থেকে দেখা যাক আর ভাড়া পাবো কি পাবো না। এমনিতেই বাজার খারাপ, এখানে এমনিতেই কম ভাড়া থাকে, তার মধ্যে আরও এইদিকে চলে এসেছি, আরোই পাবো না হয়তো। বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বেহালা পণ্যশ্রীতে এসে 800 মিটার মতো পিক আপ আছে, আর নিয়ে যাব হচ্ছে 13 কিলোমিটার, 130 টাকা না কত টাকা ভাড়া। আর ভাড়াটা ঢুকেছে হচ্ছে উবেরে।
হ্যাঁ 111 টাকা হবে, দিন 110 টাকাই দিন, ঠিক আছে। তুমি এতদিন আসছি, সব থেকে তুমিই ভালো চালিয়ে। হ্যাঁ আমি রোজই আসতে হবে, আরো 15 দিন আসতে হবে। খুব ভালো চালিয়েছো। আমি এই টাইমে রোজই আসি। হ্যাঁ তুমি এরকম হয় না? হ্যাঁ তুমি এরকম রেগুলার? না না না, রেগুলার হয় না, কারণ হচ্ছে এটা যদি আপনি যদি সকালবেলা হতো ও, তাও হয়ে যেত, ধরে নিন তাও হয় না, কারণ ধরে নিন আপনার বাড়ি ওখানে, আমার বাড়ি এখানে, হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ধরে নিন আজকের আমি আপনাকে এখান দিয়ে আনলাম, হ্যাঁ, কালকের আমি এখানে থাকবো কি থাকবো না আমি সেটা জানি না, হ্যাঁ, হ্যাঁ, হয়তো আজকের এখানে ছিলাম, কালকের হয়তো অন্যদিকে আছি, অন্যদিকে আছে, সেটাই। ঠিক আছে। ওকে, হয়, হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, প্যাসেঞ্জার খুব খুশি আমার চালানোর উপরে, আর যেই সব রাস্তা দিয়ে এনেছি সে খুবই খুশি, তাকে নতুন একটা রাস্তা চিনিয়ে দিলাম শর্টকাট, সে বলছিল যে আমাকে তো এই রাস্তা দিয়েই নিয়ে যায়, আমি বললাম যে আমি যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আপনি শুধু চলুন, পরের দিন থেকে যে আসবে আপনার কাছে বলবেন যে আমি যেই রাস্তা বলছি সেই রাস্তাতে চলো, প্যাসেঞ্জারকে বলে দিলাম। তো প্যাসেঞ্জার মজা পেয়ে গেছে, আমি যেই রাস্তা দিয়ে নিয়ে এসেছি, একটাও সিগন্যাল কিছু খাইনি, আরামসে চলে এসছে বিহালা থেকে রুবি পর্যন্ত। উঠে যান, ও পায়ে লাগলেও কিছু হবে না, ও $110 ধরুন দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম গড়িয়াহাটের কাছাকাছি, তো তাকে নিয়ে আসলাম হচ্ছে রুবি মোড়ের ওখান থেকে, 70 টাকা ভাড়ায় নিয়ে এসেছিলাম, আমার কাছেও খুচরো ছিল না, তাই জন্য সে 80 টাকাই দিল, আর 80 টাকারই আমার কাছে খুচরো ছিল, 200 টাকার নোট দিল, তো আমি 80 টাকা নিয়ে নিলাম, আর ওনাকে 120 টাকা ফেরত দিলাম। আর 5 কিলোমিটার ড্রপ ছিল, আর পিক আপ ছিল মাত্র 500-600 মিটার মতো পিক আপ ছিল, তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব এনাকে গড়িয়ায়। সন্দীপ নামে, সন্দীপ, হ্যাঁ হ্যাঁ, শুধু বাইকের নাম্বারটা আমার আগেকার বাইকের নাম্বার। ঠিক আছে থ্যাংক ইউ। ঢালাই ব্রিজ মেট্রো স্টেশনের কাছ থেকে আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে দাসপাড়া, মানে মুকুন্দপুর দাসপাড়ার ওইদিকে, তো প্যাসেঞ্জার এই সামনেই কোথায় দাঁড়িয়ে আছে, শালা ঢালাই ব্রিজের ওপরেই মনে হয় দাঁড়িয়ে আছে। কত যেন ওটিপি? ঠিক আছে বসে যান, বসে বসে নয়তো বলবেন। আপনি কি মেট্রো করে এলেন তাই তো? ওই জন্য। আর কোথা থেকে এলেন? দেবো? না, ক্যাশ দেবো। কত হচ্ছে? দিন 500 টাকা দিন। হ্যাঁ, 64 টাকা দিন, 65 টাকা দিন। চোখে দেখিনি। থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম মুকুন্দপুর দাসপাড়ার কাছে, তো এখন আবার যাব ওই গড়িয়ার দিকেই, যেখান থেকে নিয়ে আসলাম সেই দিকেই যাব, তো সেই দিক থেকেই আবার ভাড়া পেলে ভালো, না পেলে ফাঁকা গাড়ি নিয়েই বাড়ি চলে যাব। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে আমি চলে এসেছি এখন কামালগাছি ব্রিজের ওপরে, তো এখন ঘড়িতে সময় হয়েছে 5:04, পুরোপুরি 5টাই বেজেছে। তো আজকের মতো কাজ এই পর্যন্তই করলাম, তো ওখানে ড্রপ করে আর ভাড়া পাইনি, আর যেহেতু ওই ভাড়াটাকে নিয়ে গিয়ে আমার বলতে গেলে লসই হয়েছে, কারণ ওখানে ছাড়লাম, ছেড়ে বেকার আবার রিটার্ন এলাম এতটা, তো অ্যাকচুয়ালি একদিক থেকে ওইটা লসই হয়েছে। তো মোটামুটি আজকে টোটাল আর্নিং হলো ওই 1050 টাকা মতো টোটাল হয়েছে, আমি ঠিকঠাকভাবে এখনও হিসাব করিনি, বলে দিচ্ছি। 442 টাকা ব্যাংকে ঢুকেছে, আর আমার পকেটে আছে ওই 500-600 টাকা, 4 আর 6 কত 10, 1050 টাকা মতো, নিজের 1050 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে। তো এখান থেকে ধরে নাও 200-250 টাকা বাদ দিলে যেটা থাকে, মোটামুটি ধরে নাও 800 টাকা মতো নিজের এসছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
এবং সুস্থ থাকো, ভালো থেকো এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো।